সে সার্টিফিকেটের দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি, মানববন্ধন করেছি, অনশন করতেছি এবং সর্বোচ্চ কার্যক্রম হাতে নিয়েছি দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি শুধু একটাই, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একবার শুধু আবেদন করে সুযোগ চাই। 1 বছরের কার্যক্রম যখন 4 বছরে সম্পন্ন করা হয়, সেটার জন্য আমি খেসারত দেব? এটার জন্য তো আমি দায়ী নই, এটা এনটিএসসি মহোদয়রা দায়ী। কারণ তারা যদি আমাদেরকে 1 বছরের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে, আমি যদি ওই সময় উত্তীর্ণ হইতাম, তাহলে আমি কমপক্ষে একাধিক গণবিজ্ঞপ্তি পেতাম। কোনো না কোনো গণবিজ্ঞপ্তিতে যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাইড কুলিং। আমার চাকরি হতো, একটা কর্মসংস্থান হতো, পরিবারটাকে আমি সচল রাখতে পারতাম। কিন্তু এনটিএসসির অবহেলার কারণে, তাদের ভুলের কারণে, তারা সময়কে খামখেয়ালি করার কারণে 4 বছর নিয়েছিল। 4 বছর পর সম্পন্ন করে আমরা সার্টিফিকেট অর্জন করি, কিন্তু সার্টিফিকেট হাতে আসার পরে আমরা জানতে পারি আবেদন করার সুযোগ দেওয়া হবে না পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। কিন্তু কেন? আমার তো কোনো দোষ নাই, আমি তো এখানে অপরাধী নই, আমাকে কেন অপরাধের দায়ভার মেনে নিতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একজন নারীকে ক্ষমতায়নের আগের সারিতে দাঁড়িয়ে তারা করেছেন। আমিও তো একজন নারী, তাহলে নারীদেরকে কেন পিছিয়ে রাখা হবে? আমার ন্যায্য অধিকার আমি কেন পাবো না? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার দেশের প্রত্যেকটা নাগরিকই তার ন্যায্য অধিকার ভোগ করার অধিকার আছে তার। তাহলে আমাদের অধিকার কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না? নির্দিষ্ট কি কোনো নারীদের জন্য ক্ষমতায়নে এগিয়ে নেওয়া হচ্ছে, না সকল নারীদের জন্য? সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন। যদি সকল নারীদের জন্য হয়, তাহলে আমাদের কেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না? পরিবারটাকে কেন সচ্ছল রাখা হচ্ছে না? আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি কেন? আজকে আমাদের রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে মূল্য পাচ্ছি না, দাঁড়িয়ে করছি। এখন তারা আমাদের পরিবারের পরিবারের ভরণ পোষণ দেখভাল করো, কোনো আপত্তি নাই। তারা কি করবে? আমাদের সাথে আমাদের উপযুক্ত একটা প্রমাণপত্র থাকার পরেও আমরা দাবির জন্য রাস্তায় নেমেছি, এটা তো একটা লজ্জাকর বিষয়। তাদের তো একটু মানবতাবোধ হওয়ার দরকার, যে না এদের আমাদের দ্বারা এদের সময় নষ্ট হচ্ছে, তাহলে আমরা কেন তাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেব না? আমাদের দাবি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ চাই এবং দিতে হবে, মানতে হবে, এটাই আমাদের দাবি। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে আবেদনের সুযোগ পাচ্ছি না, 17তম নিবন্ধনধারী আমরা 2020 সালে আমাদের এই সার্কুলার দেওয়া হয়েছিল। তখন কিন্তু উল্লেখ ছিল যে 1 বছরের ভিতরে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এখন 2024 সালে এসে এই পরীক্ষা শেষ হলো, আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এখনো 6 মাসও হয় নাই। এখন আমাদেরকে বিবেচনা করা হচ্ছে যে 35+ যারা তারা আবেদনের সুযোগ পাবে না। কিন্তু আমরা যে সময় আবেদন যখন আমরা দরখাস্ত করেছিলাম, তখন তো আমাদের বয়স ছিল 30 থেকে 31। এখন কেন এসে আমাদের এই 35+ বয়স হিসাব করা হচ্ছে? আমরা এনটিএসসি 2020 সালের 23শে জানুয়ারি যে বিভক্তি ছিল, সেখানে আমরা আবেদন করি এবং 1 বছরের পরীক্ষা প্রায় 47 মাস, প্রায় 4 বছরে সমাপ্ত হয়। তাতে আমাদের 739 জন পরিবারের 35+ বয়স পার হয়ে যায় এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা সেখানে আবেদন করতে পারিনি। তারপরে 1 বছরের পরীক্ষাতে 4 বছরে নেওয়া হয়েছে, সেখানে আমাদের বয়স থাকতো, তখন আমাদের 31 বছর 32 বছর বয়স ছিল, কিন্তু এখন আমাদের 35+ বয়স পার হয়ে গেছে। সেই জন্য আমরা সবাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি, তার জন্য আজকের এই মানববন্ধন।